ষোড়শ শতাব্দীর ফ্রান্সে মানুষের সমস্যাগুলো ছিল খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর। ধরুন, আপনার প্রতিবেশী ফ্রান্সোয়া হঠাৎ সম্পূর্ণ হয়ে মুখে একটা আস্ত মুরগি নিয়ে দৌড়ে বনে চলে গেল। সিদ্ধান্ত একটাই, আপনার প্রতিবেশী একজন ওয়্যারউলফ বা নেকড়ে মানব। তখনকার মানুষের কাছে নেকড়ে মানব কোনো রূপকথা বা ক্যাম্পফায়ারের গল্প ছিল না, আর হলিউড সিনেমার মতো রূপার গুলি দিয়ে মারার ব্যবস্থাও ছিল না। এটা ছিল কালো জাদুর সাথে যুক্ত এক বিপদ। জাদুকরকে একটা তাজা লাশ জোগাড় করতে হতো, রক্ত আর চর্বি নিয়ে নেশা জাতীয় লতাপাতার সাথে মিশিয়ে মলম তৈরি করত। সে মলম সারা শরীরে মাখত, যতক্ষণ না নেশায় বুঁদ হয়ে সে বিশ্বাস করত যে তার শরীরে সত্যিই লোম গজাচ্ছে। সবশেষে কোমরে একটা নেকড়ের চামড়ার বেল্ট বাঁধলেই রূপান্তর সম্পন্ন। কিন্তু আতঙ্ক যখন ছড়িয়ে পড়ল, তখন এই দানবদের আর জাদুকরের মতো দেখতে লাগল না, বরং তারা দেখতে সাধারণ মানুষের মতোই হয়ে গেল। তারও শুয়োর হারিয়েছে, নিশ্চয়ই রুটিওয়ালার কাজ, সে হয়তো রাতে শিকারী হয়ে ওঠে। সরাইখানার পেছনে নেকড়ের ডাক, ওই জোড়া ভুরুওয়ালা লোকটারই কাজ হবে। এমনকি কোনো পথিক যদি গরুর দিকে একটু বেশিক্ষণ তাকিয়েও থাকত, সেটাও সন্দেহের কারণ হয়ে দাঁড়াত। স্বাগতম ওয়্যারউলফ ট্রায়াল বা নেকড়ে মানব বিচার সভায়। এখানে সুষ্ঠু বিচারের আশা করবেন না, এগুলো ছিল নির্যাতনেরই এক পোশাকি নাম। না বলার চেয়ে হ্যাঁ বলাটা অনেক কম কষ্টদায়ক ছিল। অসহ্য যন্ত্রণার হাত থেকে বাঁচতে মানুষ স্বীকার করে নিত যে হ্যাঁ, তারা নেকড়ে হয়ে পশু শিকার করেছে। একবার স্বীকারোক্তি আদায় হয়ে গেলে গ্রামবাসী জনসমক্ষে মৃত্যুদণ্ড দাবি করত। শুরুতেই সেই অভিযুক্তকে একটা বিশাল কাঠের চাকার সাথে শক্ত করে বাঁধা হতো। এরপর জল্লাদ একটা ভারী লোহার রড দিয়ে শরীরটাকে চাকার ফাঁকে পেঁচিয়ে অনেক উঁচুকে একটা খুকিতে টাঙিয়ে রাখা হতো, যতক্ষণ না পাখিরা এসে তাকে ঠুকরে খেয়ে শেষ করে। কিন্তু অভিযুক্তের মৃত্যুর সাথে সাথে সেই আতঙ্ক শেষ হতো না। ভয়টা কেবল নতুন কোনো লক্ষ্য খুঁজে নিত, কারণ বনের সেই নেকড়ে মানব তো গেল, কিন্তু পরবর্তী বিপদটা ছিল ঘরের আরও কাছের কেউ।